ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে আল্লাহ পাক আমাদেরকে তার অগণিত রহমত অগণিত বরকত দান করে, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে এবং শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে কালেমত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে, যিনি দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি, শাফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমরা সকলেই ওই মহান রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি কোরআনুল কারীমের বিশাল ভান্ডার থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে দু চারটি কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনান। এর মধ্যে যা কিছু আমলের আছে আল্লাহ পাক যেন সর্বাগে আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমিন আমিন। আলোচনা শুরু করার আগে আমি তিনটি পয়েন্ট এর সামান্যতম কিছু ভূমিকা স্বরূপ কথা বলতে চাই। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ অথবা সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক। কিন্তু এই যে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্যে তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু আমরা সবাই তিনটা জায়গায় আমরা ভুল করেছি। কয়টা জায়গায়? তিনটা জায়গায় আমাদের ভুল অথবা আমাদের ভুল ধারণা, এটা বলতে পারে তিনটা জায়গা। সেই তিনটা জায়গা কি আমি কি বলবো? তিনটা জায়গা। এক নাম্বার জায়গা হলো, আমাদের প্রথম যেটা ভুল সেটা আমরা মনে করি যে ইসলাম, আমরা মনে করেছি যে ইসলাম একটা গতানুগতিক একটি মাত্র, শুধুমাত্র ধর্ম মাত্র, তাই না? এটা আমাদের শুধুমাত্র ইসলামকে আমরা মনে করি যে শুধুমাত্র এটা একটা ধর্ম, অন্য কিছু নয়। যেমন এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, আছে না নাই? আছে। অসংখ্য ধর্ম, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, আরো বিভিন্ন ধরনের ধর্ম আছে। কিন্তু আমরা মনে করেছি যে ইসলাম বাদে যতগুলো ধর্ম আছে, এই ধর্মগুলোর যেরকম নিয়ম নীতি বা যেরকম যা কিছু, এদের যে ধর্মটা, এইরকম ইসলাম একটা ধর্ম। গতানুগতিক ভাবে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম। কারণ হলো, আসলে কি তাই? ইসলাম কি শুধু একটি মাত্র ধর্ম মাত্র? না না হ্যাঁ, না। আচ্ছা,
একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। গরু আছে না, গরু গরু যদি আপনি গরুর গলার রশি যদি আপনি ছেড়ে দেন, ওই গরু আপনার খেতে কতটুকু ঘাস খাইতে পারে? পরিমাণ নাই, জোরে বলেন। পরিমাণ দড়ি ছাড়া গরু কতটুকু ঘাস খাইতে পারে? ইচ্ছা মতো খাইবে, ইচ্ছা মতো। ইচ্ছা মতো ওর যতটুকু যাওয়া দরকার, যেখানে মন চায় সেখানে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাম ইচ্ছা মতো। তেমনি ভাবে গরু যাতে করে তার ইচ্ছা অনুযায়ী তার আনলিমিটেড চলাফেরা করতে না পারে, এই জন্য মালিক তাকে গলায় রশি লাগায়া ক্ষেতের ভিতরে আটকায় রাখে। কথা বলুন ঠিক কি? যার কারণে ওই রশি ততটুক পর্যন্ত সে খাইতে পারবে, ঘাস খাইতে পারে, তাই না? কথাটা বললাম এই জন্য, ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মটা অন্যান্য ধর্মের চাইতে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করার কারণে গরুর মতো আমাদেরকে প্রকাশ্যে রশি লাগান নাই। কথা বলেন ঠিক কি? সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, সর্বশ্রেষ্ঠ মানুষ জাতি হওয়ার কারণে, মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের গলায় প্রকাশ্যে লিমিটেডের রশি লাগান নাই। এই জন্য আমাদেরকে একটা অদৃশ্য একটা রশি দিয়ে আমাদেরকে বেঁধেছেন। সেই রশিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রশিটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে এই রশি দিয়ে বেঁধে ফেলার পরে আমার সামনে সুদ, আমার সামনে ঘুষ, আমার সামনে মদ, আমার সামনে জিনা, আমার সামনে ব্যভিচার, আমার সামনে অন্যায়, আমার সামনে মিথ্যা, আমার সামনে যত প্রকার খারাপ কাজ আছে, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমার সীমানা। এটা কি? আমার সীমানা। যারা বলেন আমার সীমানা। এটা হলো আমার সীমানা। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রশি তোমার গলায় পড়ার কারণে তোমার সামনে এতগুলো জিনিস থাকার পরেও তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ তোমাকে গরুকে যেরকম রশি দিয়ে বাঁধার পরে নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে খাইতে পারে, তেমনি ভাবে বান্দা আমি আল্লাহ তোমার সামনে এগুলো রাখার পরেও এইগুলো তোমার চলবে না। আমার সীমানা তোমাকে পার হওয়া যাবে না, ডিঙ্গানো যাবে না। কথা কি ঠিক আছে? তাহলে আমরা ইসলামটাকে কি মনে করতেছি? গতানুগতিক ভাবে একটা ধর্ম, যেখানে আমার সুবিধা সেটা আমি গ্রহণ করতেছি। কথা বলেন। আর যেখানে অসুবিধা সেটা আমি কেটে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে আমার জন্য পরিপূর্ণ জীবন বিধান করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম একটা কমপ্লিট জীবন বিধান, এর মধ্যে কোনো কমতি নাই, এর মধ্যে কোনো কমতি নাই, আগেও নাই, পরেও নাই, মাঝখানেও নাই, কোনো জায়গায় কোনো কমতি নাই। আপনি যেখানে যা লাগবে, যেখানে যতটুকু প্রয়োজন, আল্লাহ পাক ইসলামের মধ্যে ততটুকুই দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আমরা ভুল করি কোরআন। এই কোরআনটাকে আমরা মনে করি সাধারণ অন্যান্য ধর্মগ্রন্থের যে দিক নির্দেশনামূলক
বইগুলো আছে, এই কোরআনও এরকমই একটা দিক নির্দেশনা, সাধারণ একটা বই মাত্র। কথা বলেন ঠিক কিনা? এটা মনে করি কিনা? তাই করি। যদি এটাই মনে না করতাম, তাহলে এই কোরআন আমাকে হুদাল লিন-নাস, আল্লাহ বলেছেন এই কোরআন হলো মানুষের হেদায়েতের একটা গাইড, হেদায়েতের একটা বই। আপনি যদি এই কোরআনের সংস্পর্শে আসেন, তাহলে ইসলাম মানা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর যদি আমি মনে করি যে এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতোই, অন্যান্য ধর্মের যে গ্রন্থগুলো আছে এগুলোর মতোই একটা ধর্ম, একটা গ্রন্থ, তাহলে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরি, তাহলে এই কোরআন এমন একটা বিষয়, এমন একটা বস্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য কি কোরআন? না, যারা বলেন সব কিছুই কোরআন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না না এর জন্য কি কোরআন? না, কোরআন কিসের জন্য? সবার সব কিছু। কমপ্লিটলি জীবন বিধান জীবন বিধানকে, আমার জীবনকে পরিচালনা করার জন্য একটা গাইড আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কিতাব। এটা যদি নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে যদি সীমাবদ্ধতা থাকতো, সীমাবদ্ধ থাকতো, তাহলে এই কোরআন এক পারাই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই কোরআন এক পারা নাজিল করাই আল্লাহ পাকের জন্য যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক। কিন্তু কোরআন নাজিল হয়েছে কয় পারা? 30 পারা। কথা বলেন 30 পারা। 30 পারা কোরআন নাজিল হয়েছে। আমাদেরকে মনে করতে হবে যে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই কোরআন সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা জায়গায় আমার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই কোরআন আমার জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কি? কিন্তু আজ আমরা কোরআন পড়তেও চাই না, বুঝতেও চাই না। কথা বলেন, যদিও পড়ি শুদ্ধভাবে পড়তে পারি না, যদিও শুদ্ধভাবে পড়তে পারি বুঝতে পারি না এর ভিতরে কি আছে। আমার মতো। কথা বলেন, যদি বলা হয় সূরা ফাতিহার অর্থ কি বা সূরা ফাতিহার মধ্যে কি আছে, এটা যদি আমাকে বলেন আমি বলতে পারবো না, কারণ আমার মধ্যে সেই জ্ঞান নাই। নাই। আমি শুদ্ধ করে কোরআন পড়তে পারি না। আমি যদিও কোরআন শুদ্ধভাবে পড়তে পারি কিন্তু ওটা বোঝার চেষ্টা করো কোনোদিনও করি নাই। আমরা মনে করতেছি যে কোরআন শুধু মোল্লারা পড়বে, যারা টুপি মাথায় দিয়ে বলে, যারা লম্বা জুব্বা, লম্বা টুপি মাথায় দিয়ে মাদ্রাসা মসজিদে যারা চাকরি করে, মাদ্রাসায় যারা পড়ে, এই কোরআন তাদের জন্য। কথা বলেন, এই কোরআন কি শুধু ইমামদের জন্য? না, সবার জন্য। শুধু আলেমদের জন্য? না। যারা বলেন না। এই কোরআন কার জন্য? সবার জন্য। হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, প্রত্যেকটা মানুষের হেদায়েতের এক কিতাব, এক গ্রন্থ, প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তো আজ আমরা মনে করতেছি কোরআন কত কঠিন। কথা বলেন, কোরআন আমরা কঠিন মনে করি না? পৃথিবীর ভিতরে সব চাইতে যতগুলো ভাষা আছে সমস্ত ভাষার চাইতে এই কোরআনের ভাষা আল্লাহ পাক মানুষের জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাকে এমন কঠিন বানায় ফেলছি যে আমরা মনে করি যে এটা শুধু মোল্লারা পড়বে আর আমাদের পড়ার দরকার নেই, আমরা ওদের কাছে দেখলি ভয় ভাই। কথা বলেন, আমরা শুধু কোরআন শোনাই আর বুকে লাগে। আর আরেকটা সময় আমাদের কোরআন পড়ার প্রয়োজন হয়, সেটা হলো যখন আমার বাবা মারা যায়, আমার ভাই মারা যায়, আল্লাহর সামনে রেখে দাদা মারা যায়, পুরা পারে দেখে। মরা মানুষের সামনে আমরা কোরআন পড়ি। কথা বলেন ঠিক কি না? কোনো কথা বলেন, ঠিক। আবার ভুল বুঝেন না। জানা নাই রে ঠিক এটা পড়া ঠিক আছে, কিন্তু ওই মৃত মানুষের জন্য এটা কোনো আপনি কাজে লাগবে না। যে যাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে পড়াচ্ছেন, 5 জন মাদ্রাসার ছাত্র দেখে নিয়ে এসে পড়ালেন, আমি এটা কিন্তু আবার
আপনারা অন্য কিছু মনে করেন না, না, ঠিকই হুজুর, আছে। এটা আমাদের নিষেধ করতেছে না, আমি বোঝার জন্য বলতেছি। এটাই ঠিক, আপনি ঠিক। হয়তো মাদ্রাসা থেকে 5 জন হাফেজ আপনি দাওয়াত দিলেন, আমাকেই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে আপনি বলতেছেন হুজুর আমার বাবার জন্য একটা খতম করে দিবেন। আমি চিন্তা করতেছি আপনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে আপনি আপনার পরিবেশ মতো বসতে দিলেন, কোরআন নিয়ে বসছি, বসার পরে পড়তেছি আর চিন্তা করতেছি যদি এই বাড়িওয়ালা 1000 টাকা দেয় তাহলে মানুষ আছে 5 জন, কত করে? 200 200 কথা বলেন 200 10 জন হলে 100 করে পাবো। পাবো। অথবা একাই পড়ছি, যদি 1000 টাকা দেয় তাহলে একটু ভালো হয়, আর যদি 500 দেয় তাহলে ঠকা ঠকা। কথা বলেন কথা বলেন। যদি এটা মনে হয়, মনে যদি অবশ্যই এটা হবে। যদি বাড়িওয়ালা 2000 টাকা দেয় তাহলে 200 করে ভাগে ভাগে পাবো। পাবো। এই চিন্তা করতেছি আর করতেছি, কথা বল না, এই চিন্তা করতেছি আর করতেছি। আল্লাহর কসম করে বলি এতে কোনো সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমূর্ষ রোগীর সামনে, মৃত্যু অবস্থা, মৃত্যুগত জাতি রোগীর সামনে যদি কোনো মানুষ এরকম অবস্থায় পৌঁছে গেছে, তার মৃত্যুর সন্নিকটে মুমূর্ষ অবস্থা, এই সময় যদি তার পাশে বসে কোনো মানুষ যদি সূরা ইয়াসিন তালকিন করে, সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মৃত্যুর আযাবটা সহজ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করতেছি মরা মানুষের জন্য, তাও ভাড়া করে নাকি? চিন্তা কি 500 টাকা দিলে কম হয়, 1000 টাকা দিলে ভালো হয়, 2000 দিলে তো কোনো কথাই নেই। কথা বলেন। এর জন্য কোরআন নাজিল হয় নাই, এর জন্য কোরআনকে আল্লাহ পাক পাঠায় নাই। কোরআন নাজিল হয়েছে এই কোরআনের জীবন, এই কোরআনের বিধিবিধানগুলো তুমি জীবিত থাকতে তোমার জীবনের মধ্যে সেট করো, তাহলেই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ভুল হলো, সময় সংক্ষিপ্ত, বেশি আলোচনা করব না। 3 নাম্বার ভুল হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে করি যে এটা আমাদের জন্য একজন মানে সাধারণ একজন মানুষ বা সাধারণ একজন পথ প্রদর্শক। কথা বলেন। যিনি আমাদের একজন নেতা নাকি? আমাদের এলাকা বা আমাদের গ্রামে যারা যেরকম নেতা আছে, যারা মানে হাই লেভেলে, আমরা মনে করতেছি তিনি এরকমই একজন, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার রাসূলকে আমি আল্লাহ আপনাদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা দিয়ে তাকে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। দ্বিতীয়ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরা, যার সম্মান, যার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরা, এরপরে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম, ওই জায়গায় আমি আল্লাহর সৃষ্টির পরে যে রহমত, এই রহমত হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই 3টি ভুল থেকে যেই দিন বের হতে পারবো, 3টি ভুল থেকে যেদিনকে নিজেদের সংশোধন করতে পারবো, সেই দিন আমরা নিজেদেরকে মুমিন এবং মুসলমান বলে দাবি করতে পারবো। ঠিক। ইসলাম
এমন একটা বিষয় যেটা কিছু মানলাম কিছু ছেড়ে দিলাম এরকম নয়। যেখানে যেরকম যেখানে যা প্রয়োজন সেখানে, যেখানে জান্নাতের কথা আছে সেখানে জাহান্নামের কথা আছে। কথা আছে। কথা বলতে ভয় না? না যেখানে আযাবের কথা আছে ওইখানে শান্তির কথা আছে। কথা আছে, রহমতের কথা আছে। যেখানে সুদের কথা আছে ওইখানে যাকাতের কথা আছে। যেখানে ইসলামের কথা আছে ওইখানে জিহাদের কথা আছে। যেখানে হজের কথা আছে ওখানে রোজার কথা আছে, সম্পদের কথা আছে। আপনি মনে করবেন যে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই এই ইসলাম সীমাবদ্ধ, কোরআন সীমাবদ্ধ না। ব্যাপক। ইসলাম হলো এমন একটা জিনিস যেটা মহাসমুদ্র। কি মহাসমুদ্র, যার কোনো শেষ নাই, কুল কিনারা নাই। জানা নাই। মহাসমুদ্রের হয়তো বা কুল কিনারা থাকতে পারে, কিন্তু কোরআন, ইসলাম, ইসলামের কোনো কুলকে জানা কুল নাই। কিনারা নাই। এই জন্য আমাদেরকে ইসলাম মানলে সঠিকভাবে সবগুলো জিনিস, সব আল্লাহর আইন কানুন সবগুলোই মানতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।